যারা বাড়িতে বসে লাইভ দেখছেন প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের শিশুতীর্থ আবৃত্তি শিক্ষায়তনের পক্ষ থেকে একটি ছোট্ট দৃশ্যায়ন আমরা উপস্থাপন করব মঞ্চে। বর্তমানে একটি সময় উপযোগী বিষয়কে নিয়ে আসলে আমরা 8 থেকে 80 সকলেই মোবাইলে আসক্ত। এর থেকে বোধহয় আমাদের নিস্তার নেই, কিন্তু আসুন না শুধুমাত্র কার্যক্ষেত্রে আমরা মোবাইলের ব্যবহার করি, বাকি সময় মোবাইলটাকে একটু দূরে রাখি। সেই বিষয়ে আমাদের দৃশ্যায়ন শুরু করছি শিশুতীর্থ আবৃত্তি শিক্ষায়তনের পক্ষ থেকে আমাদের দৃশ্যায়নটি। সারা পৃথিবী আমার হাতের মুঠোয়। 8 থেকে 80 সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে। সারাদিন কত রকম মেসেজ আসে আর যায়। আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। আমার আরো বন্ধুদের সঙ্গে পরিচয় করো। আমি হলাম টিকটক। আমি হলাম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমি ছোট ছোট ভিডিও তৈরি করি, নাচ ও গানের বিভিন্ন মিউজিক ফিল্টার ব্যবহার করে ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলি। আমার হাত থেকে কেউ মুক্তি পাবে না। আমি হলাম ইউটিউব। এখানে যে কেউ বিনামূল্যে ভিডিও দেখতে, আপলোড করতে, শেয়ার করতে এবং লাইক এবং কমেন্ট করতে পারে। 2005 সালে আমার জন্ম হয়েছিল। আমি একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে শুধু বিনোদন আর বিনোদন। আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। আমি হলাম ফেসবুক। আমাকে নিয়ে সবাই ব্যস্ত, ছোট থেকে বড়। সারাদিন কত ছবি, কত ভিডিও, তার সঙ্গে কত কমেন্টস, কত লাইকস। আমি হলাম একটি জনপ্রিয় অ্যাপস। 2004 সালে আমার জন্ম। আমি হলাম ইনস্টাগ্রাম। আমি হলাম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমি মূলত ছোটোখাটো ভিডিও, ছবি শেয়ার করার জন্য ব্যবহৃত হই। স্টোরি, রিলস, মেসেজ, লাইভ ভিডিওর মতো আমার ফিচার আছে। সবাই আমার নেশায় পড়ে গেছে। আমি হলাম গুগল। আমার সবচেয়ে উন্নত পণ্য হলো গুগল সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে মানুষ ইন্টারনেটে যে কোনো তথ্য খোঁজে। তাছাড়া এটি ইমেল, ম্যাপস, ব্রাউজার, অপারেটিং সিস্টেম সহ অনেক সফটওয়্যার ও হার্ডওয়্যার তৈরি করে থাকে। আমার থেকে কেউ মুক্তি পাবে না।
কাছে যাই। মা মা একবার এসো না। মা মা এটা একটু বুঝিয়ে দাও না। আমি এখন ব্যস্ত আছি, আমি বোঝাতে পারবো না, তুই বাবার কাছে যা। যাই, বাবার কাছে যাই। বাবা বাবা একবার এসো না। এটা একটু বুঝিয়ে দাও না। আমি এখন ব্যস্ত আছি, আমার এখন সময় নেই, তুই মায়ের কাছে যা, তোকে পরে বুঝিয়ে দেব। রাত হয়ে গেল, কেউ বুঝিয়ে দিল না। যাই, মায়ের কাছে যাই। মা মা এবার তো বুঝিয়ে দাও। বললাম তো আমি ব্যস্ত আছি, আমি বোঝাতে পারবো না। যাই, বাবার কাছে যাই। বাবা বাবা এবার তো বুঝিয়ে দাও। আমি বললাম তো আমি অফিসের কাজে ব্যস্ত আছি, তোকে পরে বুঝিয়ে দেব। চলো এবার আমরা ওকে শিকার বানাই। দাদাকে শিকার বানাচ্ছি। দাদার মাথা ঘুরছে। ডাক্তার ডাক্তার, মোবাইল ফোন আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এর অতিরিক্ত ব্যবহার আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করে, যা চোখ ও ঘুমের ব্যাঘাত ঘটায়, সামাজিক বিচ্ছিন্নতা বাড়িয়ে দেয় এবং আসক্তির সৃষ্টি করে। ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি। মোবাইল ফোন পারিবারিক বন্ধন দুর্বল করে দেয় এবং সাইবার বুলিংয়ের মতন সমস্যা দেখা দেয়। তাই আপনি আপনি ও আপনারা সবাই শুধু কাজের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করবেন। ডোন্ট ইউজ ইউর ফোন টু মাচ, only use it when it is necessary. Thank you. নমস্কার।